একটা প্রশ্ন সকলের মনে ঘুরঘুর করে যে শাহরুখ খান, বলিউড বাদশাহ শাহরুখ খান কেন কেকেআর দলটি বারবার কিনে থাকেন, আর কার কথায় বা তিনি এই দলটি কেনেন। আর সেই নামটা শুনলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, 2008 সালে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কেনেন শাহরুখ খান, আর তারপর থেকে যে কোনো সময়ে দলের পাশে থেকেছেন তিনি। 2012 ও 2014 সালে দুইবার আইপিএল জিতেছে কেকেআর। 3রা এপ্রিল দিল্লির বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ জিতেছে কেকেআর, আর সেই ম্যাচে হাজির ছিলেন শাহরুখ খান নিজেই। তবে যাই হোক, 2024 সাল মানে এবারের আইপিএলে কেকেআর কি চ্যাম্পিয়ন হতে পারবে? প্রাক্তন তারকাদের মধ্যেই অনেকেই এমন কথা বলছেন। তাদের যুক্তি, গৌতম গম্ভীরের মতন মেন্টর যখন রয়েছে তাহলে অবশ্যই জিততে পারে কেকেআর। কেকেআর 2024 সালের আইপিএল চ্যাম্পিয়ন হবে কিনা তা বলা কিন্তু খুবই মুশকিল। তবে কেকেআর হারুক বা জিতুক, দলের পাশে শাহরুখ খান যে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই। তিনি বরাবরই দলের পাশে থেকেছেন, সে ভালো সময় হোক এবং খারাপ সময়। বন্ধুরা, শাহরুখ খানের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা হঠাৎ করে শাহরুখ খানকে প্রশ্ন করেন, আপনি মুম্বাইয়ের বাসিন্দা হয়ে আইপিএলে কলকাতার দল কেন কিনলেন? আর এই প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেন, খুবই সহজ এবং সাধারণ এই কারণটা, কারণ দিল্লিতে কোনো অনুষ্ঠান হলেই বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয়, আর তুমিও সেটা দেখেছো নিশ্চয়ই। ফলে দিল্লির স্টেডিয়াম থেকে তেমন উপার্জনই হয় না। আবার ওয়াংখেড়ের স্টুডিওতে আমার ঢুকতে বাধা আছে, তাই আমি যেখানে মমতা পেয়েছি সেখানেই চলে গিয়েছি। তবে কি শাহরুখ খান কথায় কথায় বুঝিয়ে দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কলকাতা ফ্র্যাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন? যদিও কিং খান কিন্তু সরাসরি এই বিষয়ে কোনো কথাই বলেন। তো বন্ধুরা, এই ছিল শাহরুখ খানের কেকেআর কেনার পিছনের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি যদি কেকেআর টিমটিকে সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।